ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহ তাআলা এই সব কিছু বানাইছে কিন্তু হাত ব্যবহার করে নাই। কোন ব্যবহার করে বানাইছে? কিন্তু আরে আদম, আজকে আমাকে আপনাকে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মিন কবদাতিন কবদাগা, মাটিটা এরকম কুদরতি হাতে নিয়া এরকম ভাবে কুদরতি নজর দিয়া রব্বে করিম কুদরতি নজর দিয়া মাটিটাকে এরকম ঘুরাইতেছে ফিরাইতেছে, আরে এরকম আদর করিয়া মায়া করিয়া রব্বে করিম মানুষ বানাইছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا. وقد قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى خلق آدم من قبضة قبضها من جميع الأرض أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে। যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে এই বরকতি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য সকলেই দিল থেকে পড়েন আলহামদুলিল্লাহ। আসলেও ওরকম ভাবে মাহফিলে আমি আলোচনা করি না, কারণ আমার গলায় একটু সমস্যা। তো সাদ্দাম ভাই সহ এরা অনেক মহব্বত করে, যার কারণে আল্লাহ তাআলা তাদের মাধ্যমে আপনাদের সম্মুখে আল্লাহ তাআলা আমাকে বসিয়েছেন। আমি কুরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত হাদিসে মুবারাকা থেকে একটা হাদিসে পাক পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করার আশা রাখছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আলোচনার আগে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে আজকে আমরা আদবহীন হয়ে গেছি। কোন জায়গার কোন আদব আমরা আজকে এগুলা বুঝি না।
ওই যে যখন বাতি জ্বালায়া দেয়, ওইখানে ওই এক দুইটা ওই পোকা যখন আসে, ওর পিছে পিছে আরো অনেকেই আসে। আস্তে আস্তে এক সময় দেখা যায় যে বাতির আলোয় কমায় ফেলায়, অর্থাৎ ওই এক দুইটা গেছে, এর পিছনে অনেকেই গেছে। তো আমাদের অবস্থা হলে যে আজকে আমরা ইসলাম গ্রহণ করেছি, কিন্তু যদি বলা হয় ইসলাম কাকে বলে, এর বাপও কষ্ট নিয়েন না। আমাদের অনেকেই আমরা এটা বলতে পারবো না ইসলাম কাকে বলে। যদি বলা হয় ঈমান কাকে বলে, আজকে আমরা বলতে পারবো না। এটা হলো আমাদের বড় আফসোস। এর মূল কারণ হলো যে আজকে আমরা ইসলাম এমন বানিয়ে নিয়েছি, যেমন যে মুসলমানের ঘরে জন্ম নিলেই মনে হয় যে আমি মুসলমান হয়ে গেলাম, ইমানদারের ঘরে জন্ম নিলেই মনে হয় যে আমি ইমানদার বনে গেলাম। মেরে বাপো, বিষয়টা এরকম না। আমাদের উলামায়ে কেরামগণ বলেন যে পৃথিবীর জমিনে আজকে 7টা গুনাহ, যেই 7টা গুনাহ যেই মুসলমানের বাড়িতে ঢুকেছে, সেই মুসলমানের বাড়ির ইসলামকে একেবারেই খেয়ে ফেলেছে। যতই দাবি করুক যে আমি মুসলিম, সেটা হলো তার মুখের দাবি, কিন্তু এই জায়গার দাবি না। এই জায়গার দাবি না হলে কাল কিয়ামতের ময়দানে বাঁচার কোনো উপায় নাই। আচ্ছা, যাই হোক, তাদের কাজ করতে থাক, আমরা একটু জোরে বসে আমরা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি। তো যাই হোক, কথা অন্যদিকে চলে গিয়েছিল, আমি আমার মূল কথার দিকে আসি। এই যে আমরা যে মানুষ, আমরা আশরাফুল মাখলুকাত না, এটা আমরা সকলেই জানি না যে আমরা সমস্ত মাখলুকাতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ। বিজ্ঞানীরা বলেন যে প্রাণী অর্থাৎ আল্লাহ তাআলা এমন মাখলুক সৃষ্টি করেছে যে মাখলুকের ভিতরে প্রাণ আছে। এরকম মাখলুকাতের সংখ্যা বিজ্ঞানীরাই গবেষণা করে বের করেছে 84 লক্ষ। এই সব মাখলুকাতের ভিতরে আল্লাহ তাআলা সবচাইতে শ্রেষ্ঠ করে বানিয়েছে হলো মানুষকে। কেন? কারণ কি? মানে আমাদের শ্রেষ্ঠ হওয়ার পিছনে কারণ কি? আমরা যে শ্রেষ্ঠ, আপনি দাবি করলেন যে আপনি ডাক্তার, তো দাবি করলেই ডাক্তার হওয়া যায়? দাবি করলো আমি ইঞ্জিনিয়ার, সে কি দাবি করলে ইঞ্জিনিয়ার হয়? তো আমি যে যোগ্যতা অর্জন না করলে যেরকম ভাবে ডাক্তার দাবি করলে ডাক্তার হওয়া যায় না, যোগ্যতা অর্জন না করলে যেরকম ইঞ্জিনিয়ার দাবি করলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, অনুরূপ ভাবে আমি আর আপনি কোন যোগ্যতা দিয়ে দাবি করি আশরাফুল মাখলুকাত? ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের কিতাব তাফসীর ইবনে কাসিরে বলেন 13টা কারণে মানুষ আশরাফুল মাখলুকাত। কয়টা কারণে? 13টা কারণ। এই 13টা কারণ এই অল্প সময়ে আলোচনা করে শেষ করা যাবে না। আমার কাছে এই তালিমি মজলিস
আমার কাছে সবচেয়ে ভালো লাগে যে এখানে আমরা কিছু শিখতে পারবো। কিন্তু আজকের মাহফিল গুলা আমাদের হয়েছে যে আমরা মাহফিলের আয়োজন করি, দেখা যায় যে বাড়িতে মাহফিলের আয়োজন হয় ওই বাড়িতে পর্দার লঙ্ঘন হয়, ওই বাড়িতে নামাজ ধ্বংস হয়ে যায়, ওই বাড়িতেই দেখা যায় যে আলোচনা শুনে না। এরকম হয় কি হয় না? আমি কি মিথ্যা কথা বলতেছি? এরকম হয়। এই কারণে আমার কাছে পছন্দনীয় হলো, এবং কি আমাদের আকাবিরিনে হযরতগণ বলেন যে তালিমি মজলিস হালকা যেটা মসজিদের ভিতরে হবে, সমস্ত মানুষগুলা সেইখানে, মহল্লার মানুষগুলা জুড়বে, সেইখানে এক একটা বিষয় নিয়ে তুমি আলোচনা করো, এবং কি এক একটা বিষয়ের সারমর্মগুলা মানুষ যেন মুখস্থ করতে পারে। যেমন আমরা কারো হয়তো 50 বছর হয়েছে আমরা বয়ান শুনি, কিন্তু ঈমান গ্রহণ করার পরে ঈমানের ভিতরে যখন নূর আসে তখন গুরুত্বপূর্ণ একটা ফরজ বিধান এমনি এমনি তার ভিতরে হাসিল হয়, এটা মানে নিজে নিজে করলে হবে না, এটা আল্লাহ তাআলা ঈমানের নূর যত বেশি হবে আল্লাহ তাআলা তার ভিতরে ওই ফরজের বিধানটা তার ভিতরে তত জাগ্রত করে দিবে। সেই গুরুত্বপূর্ণ ফরজ হলো আত্মমর্যাদাবোধ। আত্ম অহংকার না, আত্মমর্যাদাবোধ। এই আত্মমর্যাদাবোধ কি? অর্থাৎ বিবি যখন বেপরদায় তার দেবর ভাসুরের সঙ্গে যাবে তার আত্মমর্যাদার ভিতরে আঘাত লাগবে। যেটা কিভাবে সম্ভব যে আমার বিবি বেপরদা হয়ে সে তার দেবর ভাসুরের সাথে অপেনে চলাফেরা করতেছে? কখন হবে? ওই যখন ঈমানের ভিতরে নূর ঢুকবে তখন গুরুত্বপূর্ণ একটা ফরজ আল্লাহ তাআলা গায়বী ভাবে তার কলিজার ভিতরে ঢুকায় দিবে, সেটা হলো আত্মমর্যাদাবোধ। এই আত্মমর্যাদাবোধ গুরুত্বপূর্ণ ফরজ, এটা আপনি চেষ্টা করে পাবেন না, এটা আল্লাহ প্রদত্ত। যখন ঈমানের ভিতরে নূর আসে তখন এই ফরজটা সে আদায় করতে পারবে, নচেত পারবে না। নচেত 100 বছর সে বয়ান শুনবে কিন্তু তার বাড়িতে পর্দা থাকবে না, তার বাড়িতে সুদের কারবার চলবে, তার বাড়িতে দিন বলতে কোনো জিনিস থাকবে না। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলে যে এই 13টা গুণের কারণে মানুষ আসরাফুল মাখলুকাত। তার এক নম্বর কারণ হলো এই মানুষকে আল্লাহ তাআলা তার নিজ কুদরতি হাত দ্বারা বানিয়েছে। আল্লাহ তাআলা তার কুদরতি হাত দ্বারা বানিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেন, ইন্নাল্লাহা তাআলা খালাকা আদামা মিন ক্বাবদাতিন ক্বাবদাহা মিন জামিইল আরদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে আমার আল্লাহ তাআলা কি করলেন, এই সারা পৃথিবী থেকে আল্লাহ তাআলা কি করলেন, মাটি নিলেন। মাটি নেওয়ার কাহিনী আমরা সকলেই জানি। জিবরাইল আলাইহিস সালাতু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রব্বে কারীম মাটি নিলেন। মাটিটা রব্বে কারীম নিজের কুদরতি হাতে নিয়ে এক হাতে নেয় নাই। রব্বে কারীম বলেন, মিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন ক্বাবদাতিন ক্বাবদাহা, আল্লাহ তাআলা সেই মাটিটা তার কুদরতি দুই হাত দিয়ে এরকম ভাবে আওলাইছে। আল্লাহ তাআলা কোন জিনিস নিজের হাত ব্যবহার করে নাই। হাদিস শরীফের ভিতরে আছে কয়েকটা জিনিস, 5টা জিনিস আল্লাহ তাআলা কুদরতি হাত ব্যবহার করেছে। তার সর্বপ্রথম আল্লাহ তাআলা কুদরতি হাত ব্যবহার করেছে এই মানুষকে বানাইতে। এই যে আসমান দেখি, আসমান, আরে আসমানের দিকে তাকাই কিন্তু আসমানকে দেখে আল্লাহর পরিচয় আমরা পাই না। কারণ হলো এই জায়গার যে দুইটা চক্ষু ছিল, এই চক্ষুগুলা দুনিয়ার পর্দা দিয়ে ঢাকা। মেরে বাপু, এই যে পর্দা দেওয়া ঢাকা বিদায় ওই সাইডে কি আছে আমি দেখতে পাই না। অনুরূপ ভাবে যখন এই আত্মার চোখের উপরে দুনিয়া নামক এই পর্দাটা পড়ে যায় তখন এই আসমান দেখলে আসমানের মালিককে চেনা যায় না, ওই চাঁদ দেখলে চাঁদের মালিককে চেনা যায় না, ওই সূর্য দেখলে সূর্যের মালিককে চেনা যায় না, আর এই গাছের দিকে তাকাইলে মালিককে চেনা যায় না।
আরে সন্তান তার মাকে চেনে, সন্তান তার মাকে চেনে। আরে সন্তানকে যখন মা ভূমিষ্ঠ করে, দুনিয়ার আলো দেখায়, আরে অনেকের কাছে যায় 2 দিন 3 দিন 4 দিনের বাচ্চা, অনেকের কাছে যায় তার কান্না থামে না, কিন্তু মায়ের কাছে গেলে তার কান্না থেমে যায়। আমরা দেখেন, নিজে নিজে একটু ভাবেন, নিজে নিজে একটু ভাবেন। আরে ওই 2 দিন 3 দিনের বাচ্চা তার মাকে চিনলো, তার মাকে চিনলো, কিন্তু আমার তো দাড়ি পেকে গেল, আমার তো কবর অতি নিকটে, কিন্তু মালিকের আসমান দেখে মালিককে চিনলাম না। এর কারণ হলো এই কলিজার ভিতরে যেই 2টা চক্ষু ছিল, এই চক্ষুর উপরে দুনিয়া নামক পর্দা, বিবি নামক পর্দা, সন্তান নামক পর্দা, সম্পদ নামক পর্দা, টাকা নামক পর্দা, এইগুলা পড়ে আমার এই 2টা চক্ষু বন্ধ হয়ে গেছে। যার কারণে নারকেল গাছের দিকে তাকাইলে মালিককে চিনি না। রে একটা কাঠের ভিতর থেকে কিভাবে কত সুন্দর করে আল্লাহ তাআলা একটা ফল বের করলো, শুধু তাই না, শুধু তাই না, ওই ফলের ভিতরে আরে দুনিয়ার সব জায়গা যদি শুকায় যায়, কিন্তু এই গাছের উপরে যে একটা নারিকেল ঝুলতেছে, ওই নারিকেলের ভিতরে কোন রব পানি ঢুকায়া দিল। এ কারণে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি নামাজের মধ্যে দাঁড়াইছে, ইশারের সালাতের পরে নফল নামাজে দাঁড়াইছে, ওয়া তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এই আয়াতটা পড়তেছে, আরে কান্না করতে করতে সারা রাত কাটিয়ে দিয়েছে। খাদেম জিজ্ঞাসা করে হযরত আপনি সারা রাত একটা আয়াত পড়ে পড়ে কান্না করলেন কেন? হাসান বসরি বলে, আয়াতটা কি তুমি শোনো নাই? ওয়া তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, রব্বে কারীম বলেন আমার কোন নিয়ামত তুমি গণনা করে শেষ করতে পারবে না। আর আমি যখন এই আয়াতটা পড়তেছিলাম, আমি আমার হাতের দিকে তাকাইলাম, আরে যেই মানুষটা মরে যায়, ওই মানুষ আর নিচ থেকে তার হাতটা উঁচা করতে পারে না, কিন্তু আমার আল্লাহ তাআলা আমার হাতটা উঁচা করার তৌফিক দিলেন। আমি আমার চোখের দিকে তাকাইলাম, আমার চোখে কত সুন্দর আলো দিছে। আরে কত মানুষ দুনিয়াতে আছে চোখ দ্বারা দেখে না, আমি আমার জিহ্বার দিকে তাকাইলাম, আরে আমার আল্লাহ কত কুদরত দিল। এই জিহ্বার ভিতরে যদি হাজারো রকমের খাবার দেই, হাজারো রকমের খাবার দিলে এক একটা খাবারের আলাদা আলাদা মজা রব্বে কারীম নির্ণয় করার তৌফিক দিছে। ওই যেদিকে তাকাইলাম সেদিকে দেখি রব্বে কারীমের কুদরত, কিন্তু কুদরত আর নিয়ামত দেখি আমি কি করলাম না, আমি তো ওরকম ভাবে শুকরিয়া আদায় করতে পারলাম না, যার কারণে আমি সারা রাত কেঁদে কেঁদে কাটিয়ে দিয়েছি। ওই যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা আসমান বানাইতে হাত ব্যবহার করে নাই। আর এই আসমানটা এই জমিন থেকে আসমানের দূরত্ব হাদিসের কিতাবের ভিতরে আছে 500 বছরের রাস্তা। কত বছর? 500 বছরের রাস্তা। আর ওই প্রথম আসমানটা আবার এই 500 বছরের রাস্তা সমপরিমাণ মোটা। আবার ওই আসমান থেকে দ্বিতীয় আসমানের মাঝে 500 বছরের রাস্তা। মেরে বাপো, এটা তো আজকে আমাদের কাছে কল্প কাহিনী মনে হয়, কিন্তু এমন একজন সত্তা এই কথাগুলা বর্ণনা করে গিয়েছে, কাফেররা পর্যন্ত তাকে মিথ্যাবাদী বলতে পারে নাই, তাকে আল আমিন বলেছে। সন্তানের কথা বিশ্বাস হয়, আরে ওই নাস্তিক বিজ্ঞান এদের কথা বিশ্বাস হয়, এদের কথা বিশ্বাস হয় যে অমুক দিন কি হবে, কিয়ামত হবে। আমি ছোট ছিলাম, মামার বাড়ি থেকে আসি, রাস্তায় শুনলাম, দেখি দৌড়াদৌড়ি, কয় বিজ্ঞানীরা নাকি বলছে যে অমুক দিন কি হবে, কিয়ামত হবে। সবাই ছোটাছুটি যার যার আপনজনের কাছে চলে গেছে। আরে ওই বিজ্ঞানীর কথা আমরা বিশ্বাস করি, কিন্তু নবী মুহাম্মদের কথা আজকে আমাদের বিশ্বাস হয় না। দলের নেতার কথা বিশ্বাস করি, যার কারণে দেখেন নিজের ইমানকে ধ্বংস করে হলেও তাকে কি দেই, ভোট দেই, কি দেই না।
কিন্তু আমরা কি করি না, আমরা কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার এই পবিত্র বাণীগুলা সেইভাবে আমরা বিশ্বাস করি না। যেইভাবে একজন নেতার কথা বিশ্বাস করি, যেইভাবে বাবার কথা বিশ্বাস করি, যেইভাবে মায়ের কথা বিশ্বাস করি, সেইভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা আমরা সেইভাবে বিশ্বাস করি না। তাই ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহ তাআলা সব কিছু বানাইছে, এটা হাত ব্যবহার করে নাই, কোন ব্যবহার করে বানাইছে। কি ব্যবহার করে? কোন? যে হাও হয়ে গেছে। এই যে জমিন, এই জমিনটা বিজ্ঞানীরা, এই জমিন কতটুকু মোটা বিজ্ঞানীরা গবেষণা করেছে। এক গবেষণায় উঠে এসেছে 2,80,000 কিলোমিটার পুর এই জমিনটা। এই জমিনের যে পুর, এই বিজ্ঞানীদের এক গবেষণায় আসছে 2,80,000 কিলোমিটার। ওই যে রাশিয়ার বিজ্ঞানীরা তারা জমিনের গভীরে, অর্থাৎ যেরকম ভাবে আমরা এখন যদি এই যে রাত্রের 9টা 25 বাজে, আমেরিকায় দিনের 9টা 25 বাজে, তাইলে বোঝা গেল যে আমাদের নিচেই হলো তারা। তো রাশিয়ার বিজ্ঞানীরা কি করেছিল যে আমরা কি করব, গভীর মানে মাটি খনন করে আমরা সোজাসুজি নিচের দিকে যাব। কিন্তু তারা কয়েক কিলোমিটার পর্যন্ত গভীরতা করেছিল, কিন্তু তারপরে আর পারে নাই। সেখান থেকে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর আওয়াজও শুনতে পেয়েছে, সে আওয়াজগুলা রেকর্ডও করেছে। তো যাই হোক, এই জমিনটা হলো 2,80,000 কিলোমিটার পুর বলে বিজ্ঞানীরা, কিন্তু তারা তো মাইপা দেখে নাই, এটা তাদের আনুমানিক একটা ধারণা। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করে যে এই পৃথিবীর জমিনের নিচে, জমিনের নিচে হলো পানি, ওই পানির নিচে আবার বিশাল ফাঁকা জায়গা, ওই তারপরে আবার দ্বিতীয় জমিন, ওই দ্বিতীয় জমিনের নিচে হলো আবার পানি, ওই পানির নিচে আবার ফাঁকা বিশাল ফাঁকা জায়গা, এরকম 7টা স্তর। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করে এরকম ভাবে 7 স্তর। ওই 7 স্তরের নিচে হলো বিশাল একটা পাথর, যেটাকে বিজ্ঞানীরা এখন বলে টেকটনিক প্লেট। এই যে যার নড়াচড়ার কারণে বিজ্ঞানীরা বলে ভূমিকম্প হয়, কিন্তু হাদিসের পরিভাষায় সেটা হলো বিশাল পাথর। ওই পাথরটা কে বহন করে? কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা বলেন যে বিশাল দানবের মতো আল্লাহ তাআলা একজন ফেরেশতা বানিয়েছে, ওই সেই ফেরেশতা এই পাথর বহন করে। ওই এই ফেরেশতা দাঁড়িয়ে আছে একটা মাছের উপরে, এই ফেরেশতা দাঁড়িয়ে আছে একটা মাছের উপরে। মাছ কুরআনুল কারীমে 7টা আয়াতে মাছ সম্পর্কে আলোচনা আছে, আর 3টা আয়াতে মাছের দিকে ইশারা করে রব্বে কারীম আলোচনা করেছে। মোট 10টি আয়াত আছে এই মাছ সম্পর্কে। কাবে আহবার বলেন সেই মাছটা মাথা আর লেজ রব্বে কারীম এরকম ভাবে একবার আরশ পর্যন্ত এরকম ভাবে গোল করে আরশ পর্যন্ত এরকম ভাবে রেখে দিয়েছে। কাবে আহবার কে বলে ওই মাছের নিচে কি? কাবে আহবার বলে ওই মাছের নিচে হলো বাতাস, তার নিচে কি? তার নিচে অন্ধকার, তার নিচে কি? তার নিচে কেউ জানে না, একমাত্র রব্বে কারীম জানে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা ইহুদিদের বিশাল পণ্ডিত আলেম দ্বীন ছিলেন। ইহুদিদের এই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে, হে মুহাম্মদ, আপনি বলেন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার বান্দাদেরকে কি দিয়া মেহমানদারি করবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদেরকে জান্নাতের ভিতরে মাছের কলিজা দিয়ে, সমস্ত মানুষকে একটা মাছের কলিজা দিয়ে আল্লাহ তাআলা মেহমানদারি করবে। মেরে বাপো, সেই মাছটাই হলো ওই মাছ। আমি যে কথা বুঝাইতে চাইলাম যে আল্লাহ তাআলা যে এত বিশাল আসমান বানাইছে, জমিন বানাইছে, আল্লাহ তাআলা শুধু তাই না, মানুষ দুনিয়ার শুরু থেকে নিয়ে এই 8600 বছরের যে মানুষ বসবাস এই পৃথিবীর জমিনে, এই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষকে একত্র করলে জিন জাতি হবে তার চেয়ে 10 গুণ, তার চেয়ে 10 গুণ। জিন জাতিকেও আল্লাহ তাআলা বানাইতে হাত ব্যবহার করে নাই। আল্লাহ তাআলা কোন বলেছে হয়ে গেছে। শুধু তাই না, আল্লাহ তাআলা যত মাখলুকাত বানাইছে, সমস্ত মাখলুকাতকে একত্র করলে ফেরেশতাদের সমপরিমাণ হবে না। এই ফেরেশতাদেরকেও বানাইতে আল্লাহ তাআলা তার হাত ব্যবহার করে নাই। কোন বলছে হয়ে গেছে। আরে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল এদের দিকেই তাকান। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সিংহাটা মুখে নিয়ে আসে, সেই সিংহার ভিতরে উলামায়ে কেরামগণ বলেন 12টা ছিদ্র আছে। তার একটা ছিদ্র এত বিশাল, ওই এরকম সমস্ত আসমান জমিনকে একত্র করে ওই এক একটা ছিদ্র দিয়া ঢুকবে, কোনো কি হবে না, কোথাও বাজবে না। আরে সেই সিংহা একটু নিজের দিলকে বুঝান যে এই সিংহাটা এত বিশাল, যে সিংহাটা মুখে আছে, যে ফেরেশতার মুখে আছে, ওই মুখটা কত বড়। আরে যে রব্বে করিম ওই মুখ বানাইছে, ওই মুখওয়ালা ফেরেশতা বানাইছে, ওই ফেরেশতা কত বড়। আরে যে ফেরেশতা বানাইছে ওই রব কত বড়। মেরে বাপ, আজকে পুলিশ দেখে ভয় পায়, আজকে আর্মি দেখে ভয় পায়, একটা কুকুর দেখে ভয় পায়, সিংহ দেখে ভয় পায়, বাঘ দেখে ভয় পায়, কিন্তু দিলের ভিতরে একটু নিজে একনিষ্ঠ ভাবে এক জায়গায় একটু বসেন, একটা বাঘকে যেরকম ভয় পায়, একটা কুকুরকে যেরকম ভয় পায়, আরে রাত্রিবেলায় অন্ধকারে ওই ভূত নামের যে জিন আছে মনে করি, এটাকে যেরকম ভয় পায়, এর সে 1000 গুণ 1% আল্লাহকে ভয় পাই না। এর কারণ হলো বাবারে, আজকে আমাদের দাবি হলো মুখে আমাদের আল্লাহ আছে, আমাদের নবী মুহাম্মদ, এটা হলো মুখে। এই জায়গা নাই, এই জায়গায় এত সহজ না, এই জায়গা বড় মেহনত করে বসাইতে হয়। ওই যে সাহাবায়ে কেরাম বসাইছিলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই জায়গা বসাইছিলেন, তাদের জবানে ছিল না, তাদের ঈমান ছিল এই জায়গা। মনে রাখিয়েন বাবা, আল্লাহ তাআলা সমস্ত উদাহরণ দুনিয়াতে স্পষ্ট দিয়ে দিয়েছে। উদাহরণ আল্লাহ তাআলা স্পষ্ট দিয়ে দিয়েছে। এই যে গুলি দেখছেন না, পিস্তল কিংবা রাইফেলের গুলি, আমি দেখছি আলহামদুলিল্লাহ ওই মহিলা পুলিশ ট্রেনিং সেন্টারে, ওইখানে ছাত্র ভাইরা মানে যখন ওই ফায়ার চলে পরে যায় কিছু খুঁটে নিয়ে আসছিল, টুকায় নিয়ে আসছিল, তো আমি দেখছি এই গুলি দেখলাম যে এতটুকু গুলি পিতলের, এই গুলিটা কি করে, এই গুলিটা যদি মানে এরকম ভাবে কাউকে নিক্ষেপ করে কিছু হবে? এই একটু মানে একটু ব্যথা পাইতে পারে, কিছু হবে। কিন্তু গুলিটা যদি রাইফেলের ভিতরে লাগায়া টিকার যদি চাপে, আর এমনও কিছু রাইফেল আছে, এমনও কিছু গুলি আছে 10 জন না 50 জনকে যদি লাইন করে দাঁড় করায় যায়, আর যদি ফায়ার করে সঙ্গে সঙ্গে তার এই দুনিয়ার আলো নিভে যায়, তাই কি যায় না? কিন্তু এই গুলিটাই হাতে দিয়া যদি কাউকে নিক্ষেপ করে কিছুই হয় না রে বাবা, কিছুই হয় না। অনুরূপ ভাবে মনে রাখিও রে বাবা, যদি ঈমান এই জায়গা থাকে কিছুই হবে না। এই জায়গা ঈমানওয়ালাদের সাথে আল্লাহ তাআলার কোন ওয়াদা নাই। আল্লাহ তাআলার ওয়াদা হলো কলিজায় ঈমানওয়ালা, এদের সাথে কলিজায় যাদের ঈমান বইছে, তার মেয়ে বেপরদায় চললে কলিজাটা কেঁপে উঠবে।
কারণ সে তো ওই আয়াতের উপরে ঈমান আনছে। ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। রব্বে কারীম দেখেন ওই পবিত্র মানুষগুলাকে লক্ষ্য করে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আরে যাকে নিয়ে রব্বে কারীম সূরা নূরের ভিতরে 9টা আয়াত নাজিল করেছে, যার পবিত্রতার ঘোষণা করে। আমার আপনার মেয়ে, আমার আপনার বিবিদেরকে নিয়ে আল্লাহ তাআলা কোন আয়াত নাজিল করছে? হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার পবিত্রতা নিয়ে আল্লাহ তাআলা 9টা আয়াত নাজিল করেছে সূরা নূরের ভিতরে। সেই আয়েশা তাদেরকে লক্ষ্য করে রব্বে কারীম বলেন শুধু তাদেরকে না, বরং তাদেরকে দিয়ে সমস্ত দুনিয়ার মায়েদেরকে বুঝাইছে রব্বে কারীম। ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। তাই ও নবীর বিবিরা, তোমাদের কাছে যদি কোনো সাহাবায়ে কেরাম কোনো জিনিস চাইতে আসে, ফাসআলুহুন্না, তোমাদের কাছে যদি কোনো জিনিস চাইতে আসে কিংবা কোনো মাসআলা জিজ্ঞাসা করতে আসে, মিন ওয়ারাই হিজাব, ওই পর্দার আড়াল থেকে চাইতে হবে, পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করতে হবে। আর আজকে আমার মেয়ে স্কুলে পাঠিয়ে দিলাম, কলেজে পাঠিয়ে দিলাম, ভার্সিটিতে পাঠিয়ে দিলাম, আজকে মেয়ে ডাক্তার হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, তার গর্বের কারণে সমাজে বসবাস করা বড় মুশকিল হয়ে যায়। আমি একদিন গাড়িতে ছিলাম, এই যে চৌবাড়িয়ার এক টিচার, উনি আমার সাথে আলোচনা করতেছিল গাড়ির ভিতরে। ওনার ছেলেটা একজন বিশেষ ক্যাডার হয়েছে, মানে ওনার ফকর আর ওনার মানে খুশি আর দেখে গেলাম, খুশি দেখে গেলাম। আরে তোমার ছেলেটা বিশেষ ক্যাডার হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু তোমার যে ঈমান, এই জায়গা যে তুমি যে ঈমান আনছো, তোমার ছেলেটা যে সহশিক্ষা নামের হারাম পদ্ধতিতে শিক্ষা অর্জন করতে গেছে, তখন কি তোমার কলিজাটাই লাগছিল নি যে আমি তো ঈমান আনছি? ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। কয় যখন মেয়েরা থাকবে, ছেলেরা থাকবে, তখন পর্দা থাকবে। মেরে বাপও ঈমান যখন মুখে থাকে তখন এটা সাধারণ ব্যাপার হয়, আর ঈমান যখন কলিজায় আসে তখন তার মেয়ে বেপর্দা স্কুলে যাবে কিংবা স্যারের সামনে সে বেপর্দা কিংবা পর্দা ছাড়া সে লেখাপড়া করবে, এটা তার কলিজায় লাগবে। আর যখন ঈমান থাকবে না তখন এটা তার কাছে সাধারণ ব্যাপার হবে। আজকে এই কারণেই দেখেন চতুর্দিকে মুসলমান মার খায়, ফিলিস্তিনে মার খায়, আরে ফিলিস্তিনে মার খায়, কাশ্মীরে মার খায়, আফগানিস্তানে মার খায়, আমাদের দেশেও তো মার খায়। খায় কি খায় না? এর কারণ বাবারে আজকে আমরা মুখে দাবি করি আমরা ইমানদার, আমরা আল্লাহকে বিশ্বাস করি। আরে আল্লাহকে বিশ্বাস করি এ কথাটা হলো মুখে যদি না থাকা, আমাদের কলিজায় যদি থাকতো সে মরে যাবে, কিন্তু এই বিভিন্ন এনজিওর কাছ থেকে সুদ আনবে না। উলামায়ে কেরাম তাই বলেন 7টা গুনাহ যে বাড়ির ভিতরে ঢুকছে, ওই বাড়ির যতই তারা দাবি করে আমার ছেলে আলেম হয়েছে, আমার ছেলে মুফতি হয়েছে, আমার ছেলে মুহাদ্দিস হয়েছে, ওই যদি দেখো তুমি ওই 7টা গুনাহ ওই বাড়ির ভিতরে ঢুকছে, কয় তার বাড়িতে মুফতি নাই, তার বাড়িতে আলেম নাই, তার বাড়িতে কিচ্ছু নাই, তার ঘরের ভিতরে যদি 1000টাও কোরআন থাকে মনে রাখিও তার ঘরের ইসলামকে গিলে খেয়ে ফেলেছে। তার 1 নাম্বার হলো বেপরদা, তার 1 নাম্বার হলো বেপরদা, আর 2 নাম্বার হলো সুদ, 2 নাম্বার হলো সুদ। তো যাই হোক, আমি অন্যদিকে চলে গেছি। ওই যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহ তাআলা এই সব কিছু বানাইছে কিন্তু হাত ব্যবহার করে নাই। কোন ব্যবহার করে বানাইছে? কিন্তু আরে আদম, আজকে আমাকে আপনাকে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মিন কবদাতিন কবদাদা, মাটিটা এরকম কুদরতি হাতে নিয়া, এরকম ভাবে কুদরতি নজর দিয়া, রব্বে কারীম কুদরতি নজর দিয়া মাটিটাকে এরকম ঘুরাইতেছে ফিরাইতেছে, আরে এরকম আদর করিয়া মায়া করিয়া রব্বে কারীম মানুষ বানাইছে। এই কারণে মানুষ হলো সবচেয়ে শ্রেষ্ঠ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে ফরমান যে যখন এরকম আদমকে আল্লাহ তাআলা বানাইলেন, আদমকে বানায়া ওয়া নাফাখা ফীহি মির রূহ, যখন রব্বে কারীম আদমের ভিতরে কি ঢুকায়া দিলেন? রূহ ঢুকায়া দিলেন।
আত্মাটা ঢুকাই দিলেন। মনে রাখিয়েন, আল্লাহ তাআলার যত মাখলুকাত আছে, কোন মাখলুকাতের সাথে আল্লাহ তাআলার সত্তার সম্পর্ক নাই। একমাত্র মানুষের সাথে রব্বে কারিমের সত্তার সম্পর্ক। এটাও একটা কারণ। কারণ এই ফুটা যখন ফু দিলাম, এটা আমার ভিতর থেকে বের হয়েছে না? আমার ভিতর থেকে বের হয়েছে। তাহলে রব্বে কারিম যখন কুদরতি ফু দিছে, তার এই কুদরতি, তার এই সত্তার থেকে ওই ফুটা মানুষের ভিতরে ঢুকছে। এর মানে হলো যে আল্লাহ তাআলার কুদরতি সত্তার একটা অংশ আল্লাহ তাআলা মানুষের ভিতরে জড়িয়ে দিয়েছে। তো আদম আলাইহিস সালাম রব্বে কারিমের সামনে সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন। ডাকার পরে ওইখানে পরীক্ষা হয়েছিল যে এই যে সমস্ত জিনিসগুলা কোনটার কোন না এবং কি কোনটার কোন কাজ আদম আলাইহিস সালাম বলতে পেরেছিলেন, ফেরেশতারা কেউ পারে নাই। তখন দুনিয়াতে তাদের কি কেমনে হবে এটা ফেরেশতারা জানে। তো ফেরেশতা তখন বলেছিল রব্বে কারিমকে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় বলেন, ফাজআলা লাহুদ দুনিয়া ওয়া জাআলা লানাল আখিরাহ। রব্বে কারীম আপনি আদমকে তো জান্নাত দিবেন, আপনি আদমকে আবার দুনিয়াও দিলেন। দুনিয়ার ভিতরে সে বিবি পাবে, দুনিয়ার ভিতরে সে সন্তান পাবে, কত মজা, কত আনন্দ। কিন্তু আল্লাহ আমাদের তো দিবেন একটা, যে সেজদা দিবে সে সেজদাই দিবে, যে রুকু দিবে সে রুকুই দিবে। তো আমাদের কোনো আফসোস নাই। কিন্তু আদমকে দুনিয়া দিয়ে দেন আর আমাদেরকে আখিরাত দিয়ে দেন। ফাজআলা লাহুদ দুনিয়া, আদমকে কি করেন? দুনিয়া দিয়ে দেন। ওয়া জাআলা লানাল আখিরা, আমাদেরকে, ফেরেশতারা বলতেছে আল্লাহকে যে আমাদেরকে আখিরাত দিয়ে দেন। রব্বে কারীম দেখেন কি বলেন, রব্বে কারীম বলেন লা আজআল, আমি এরকম করব না। তাই কি করবেন? তাই মান খালাকতু বিয়াদাইয়া কামান ফাকুলতু লাহু কুন ফায়াকুন। ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, আমি এটা করব না যে তোমাদেরকে আখিরাত দেব আর আমার আদমকে আমি দুনিয়া দিয়ে দেব। আমি এরকম করব না। মনে রাখিও আমি যে হাত দ্বারা বানাইছি আদমকে, সেই আদমকে ফাকুলতু লাহু কুন ফায়াকুন, যেই মাখলুককে কুন ফায়াকুন দিয়ে বানাইছি তাদের উপরে আমি কখনো প্রাধান্য দেব না। দেখেন আমার আল্লাহ তাআলা আমার আপনার জন্য কত দয়া, কত মায়া। ফেরেশতাদেরকে বলে, যাদেরকে আমি কি নিজের কুদরতি হাত দিয়ে বানাইলাম, তাই তাদেরকে আমি আখিরাতও দিব, দুনিয়াও দিয়ে দিব। এই কারণে হলো, এই যে এক নাম্বার কারণ যে এই কারণে মানুষ হলো আশরাফুল মাখলুকাত। তাইলে আমি বলেছিলাম যে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, দেখেন একজন ব্যক্তি যদি নিজের কদর না বুঝে, তাকে কি বলে? পাগল বলে না? পাগল কি নিজের কদর বুঝে? হ্যাঁ, কোনে কি খাইতেছে। আমি দেখছি ইস্তেমার মাঠে যে এই ডাস্টবিনের ভিতরে, এখন আমার সেটা চোখে ভাসে, ডাস্টবিনের ভিতরে ওই খিচুড়ি গুলা ফেলে দিছে, ও কি করছে? ওই ময়লা টয়লা সহ খাচ্ছে। তাহলে যে নিজের কদর বুঝে সে কি করে? নিজের ব্যাপার নিজেকে নিয়ে সে চিন্তা ফিকির করে। আর যে নিজের কদর বুঝে না, সে তার নিজের কোনো চিন্তা ফিকির নাই। দেখবেন আপনি বাজারে যান, আপনি বাজারে যাওয়ার পরে আপনি কি করেন? একটা প্ল্যান নিয়ে যান যে আমি এই টাইমের ভিতরে আমি এই জিনিস ক্রয় করব, তারপর আপনি আবার আপনার ঘরে ফিরে আসেন। কিন্তু দেখবেন পাগলটা সকালবেলা বাজারে যায়, বাজারে এ মাথায় একবার, ও মাথায় একবার, এ মাথায় একবার, এইরকমই আছে, ঠিক না? তোর কোনো উদ্দেশ্য নাই, ও নিজের সম্পর্কে এরকম কদরও জানে না। অনুরূপভাবে আমি আর আপনি আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ, সবচেয়ে শ্রেষ্ঠ, এটা যদি আমি আপনি না বুঝি, আজকে না বুঝার কারণে আজকে আমাদের এই করুণ অবস্থা। তাই আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন তার তাফসীরের কিতাবে মাফাতিহুল গায়ব 20 খণ্ডের এই তাফসীরের কিতাব, যেটা আমরা সাধারণ মানুষ যেটাকে জানি তাফসীর ইবনে কাসির হিসেবে, কিন্তু এর আরবি নাম হলো মাফাতিহুল গায়ব, 20 খণ্ডে আরবি এই কিতাবটা।
এই ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন যে আমরা যে আশরাফুল মাখলুকাত, তার এক নম্বর কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে তার কুদরতি হাত দিয়ে বানিয়েছে, কুদরতি হাত দিয়ে বানিয়েছে। আর যত মাখলুকাত সব আল্লাহ তাআলা কি করেছে, কোন বলছে হয়ে গেছে, কোন বলছে হয়ে গেছে। তাহলে আমি শ্রেষ্ঠ, আমার শ্রেষ্ঠত্ব বজায় রাখতে হবে না, আমার শ্রেষ্ঠত্ব বজায় রাখতে হবে না। যেমন দেখেন, এভাবে আদম আলাইহিস সালামকে বানাইলেন, বানানোর পরে আদম আলাইহিস সালামকে জান্নাতে থাকতে দিলেন। থাকার পরে সেখানে আল্লাহ তাআলা কি করলেন, হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাত থেকে বানাইলেন। আল্লাহ তাআলার এই যে এখানে হিকমত আছে, এ সম্পর্কে আবার বর্ণনা বয়ান করতে গেলে মায়েদের সম্পর্কে আসবে, তো আমার মূল বিষয়টা ছুটে যাবে। তো আদম আলাইহিস সালাম যখন ঘুম থেকে উঠলেন, দেখলেন, দেখার পরে ধরতে গেলেন, আল্লাহ তাআলা নিজে নিজে বিয়ে পড়ায় দিলেন। কিন্তু তাফসীরের কিতাবে আছে যে সেইখানে স্বামী স্ত্রীর যে কাজ সেগুলো হয় নাই। আল্লাহ তাআলা তারপরে কি করে দিলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহিস সালাম পাঠানোর পরে এই যে কান্নাকাটি হলো না, কান্নাকাটি হলো। তারপরে যখন এই 300-350 বছর যাওয়ার পরে আদম হাওয়া আলাইহিস সালাম যখন একত্র হলো, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন যে স্বামী স্ত্রীর কাজ কিভাবে কি করতে হয় সেগুলা বুঝিয়ে দিলেন। তারপরে 120 জোড়া সন্তান হলো। কত জোড়া? 120 জোড়া, 120 জোড়া। তাহলে 120 জোড়া কত জন হয়? 240 জন, 240 জন। আর আজকে আমরা যত আছি তত শুধু কমানের ধান্দায় আছে, কমানের ধান্দায় আছে। কমানের ধান্দায় কেন একটু সামনে বলি। তো আদম আলাইহিস সালাম যখন ইন্তিকাল করলেন, 1000 বছর বয়সে যখন আদম আলাইহিস সালাম ইন্তিকাল করলেন, তখন তার নাতি পুতি 4 লক্ষ রেখে ইন্তিকাল করেছিলেন, 4 লক্ষ রেখে ইন্তিকাল করেছিলেন। জানাজা গোসল করেছিল জিবরাইল আলাইহিস সালাম, জানাজা পড়িয়েছে জিবরাইল আলাইহিস সালাম, কবরেও নামছিলেন জিবরাইল আলাইহিস সালাম। সন্তানদেরকে বুঝাইলেন যে এইভাবে করতে হয়, এইভাবে করতে হয়। এখানে লম্বা কথা। তো যাই হোক, আদম আলাইহিস সালাম থেকে আমরা এইভাবে আমরা আসলাম না, আমরা এভাবে করতে করতে আমরা এইভাবে আসছি। আমাদের বাবা মায়ের থেকে আমরা আসছি, কিন্তু বাবা মা থেকে আমরা কিভাবে আসলাম? আমরা কিভাবে আসলাম? আল্লাহ তাআলাকে চেনা সহজ, কিন্তু ওই যে দিনের স্তর 3টা, দিনের স্তর 3টা। 1 নম্বর হল ঈমান, 2 নম্বর হল ইসলাম, 3 নম্বর হল ইহসান। ইহসানের আবার 2 ইহসান 2 ভাগে বিভক্ত। একটাকে বলে মাকামে মুরাকাবা, আর একটাকে বলে মাকামে মুশাহাদা। এই মাকামে মুরাকাবায় আসলে সে রবকে চেনা যায়, এর আগে রবকে চেনা যায় না। রব্বে কারীম জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই যে সমস্ত সিস্টেম আদম আলাইহিস সালামকে বুঝায় দেওয়ার পরে আমরা এইভাবে আমরা আসলাম। আমরা মা বাবার গর্ভে কিভাবে আসলাম? মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি মিশকাতের একটা ব্যাখ্যা গ্রন্থ মিরকাত, এই মিরকাতে লেখেন যে বাবা যখন খাবার খায়, বাবা যখন খাবার খায়, এই খাবারটা পেটে যাওয়ার পরে 6 ভাগে বিভক্ত হয়ে যায়। কয় ভাগে? 6 ভাগে বিভক্ত হয়ে যায়। মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি বলেন 6 ভাগে বিভক্ত হয়ে যায় বাবার খাবারটা। কয় খাবারের একটা অংশ, একটা পানি তৈরি হয়, ওই পানিটা যখন মায়ের গর্ভে চলিয়া যায়, কয় ওই পানিটা যাওয়ার পরে গর্ভে যাওয়ার পরে, মায়ের গর্ভে যাওয়ার পরে ওই পানিটা মায়ের যে 4 কেজি 4.5 কেজি যে রক্ত আছে, এই রক্তের সাথে বাবারে ওই পানিটা মিশিয়া যায়।
2 দিন পর্যন্ত এই পানিটা পুরো শরীরের রক্তের সাথে মিশে যায়। রক্তের সাথে মিশে যাওয়ার পরে 2 দিন পরে আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠায়া দেয়। ফেরেশতা পাঠায়া দেওয়ার পরে ওই ফেরেশতা কি করে, ওই রক্তটা ছাইকা ওই পানিটা আবার বের করে। ওই যখন বের করে দেখবেন যেই জিনিস চিপড়ানো হয় ওই জিনিসে একটু কষ্ট হয় কি হয় না? আমি দেখছি ছোট সময় মা কি করতো, ওই যে কাঁথা যখন কাঁচা শেষ হইত, এক মাথা ধরায় দিত, আরেক মাথা মা মশলাইতে থাকতো। দইরা কিছুক্ষণ পরে দইরা রাখা বড় কষ্ট হয়ে যেত, আর পানিটা ওই কাঁথার থেকে বের হইত। ওটা কষ্ট কি কষ্ট না? শুধু তাই না, আপনাকে একটু গলাটা টিভি দিয়ে ধরে, কষ্ট লাগবে কি লাগবে না? কষ্ট নিতেছেন? আপনারই কষ্ট পাইতেছেন? আমি বাবাটা ওইরকম আলোচনা করতেও পারি না, ওইরকম আলেমও নাই। মা বাবাদের খাতিরে বসছি আপনাদের সাথে, কিছু শোনেন, আল্লাহ যা বের করে দেয়। ওই 2 দিন পানিটা মায়ের 4 কেজি 4.5 কেজি রক্তের মধ্যে চলাফেরা করে। তারপর আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইয়া দিয়া ওই রক্তের থেকে ওই পানিটা ছাইকা বের করিয়া কোথায় রেহেমের ভিতরে ঢুকায়া দেয়। আরে তখন থেকে মায়ের বড় কষ্ট হয়, যার কারণে বমি বমি ভাব শুরু হয়ে যায়। আরে বাবারে, আমাদেরকে আল্লাহ তাআলা প্ল্যানিং করে বানাইছে, প্ল্যানিং করে। আরে এমনি হয় নাই যে এমনি হয়ে গেছে। একটা নারকেল গাছ আপনি কি করছেন, চিন্তা ফিকির করছেন, আমি ঘরের এই জায়গায়, বাড়ির এই জায়গায় আমি নারকেল গাছ বুনবো, এই জায়গায় লিচু গাছ বুনবো, ওটা প্ল্যান করে করতে হয়, ঠিক না? ওই জায়গাটা আগে সুন্দর করে কি করতে হয়, বানাইতে হয়, তারপর বাজারে যাইতে হয়, তারপর গাছ কিনাই না সেইখানে বুনতে হয়, তারপর কি করতে হয়, পানি দিয়ে সেটাকে যত্ন নিতে হয়, ঠিক না? এটা হলো প্ল্যানিং। আরে একটা গাছ, ওই যে টয়লেটের পিছনে একটা কি হয়েছে, বড়ই গাছ হয়েছে, আপনার কোনো কষ্ট করতে হয় নাই, এমনি হয়ে গেছে। সমস্ত মাখলুকাত মনে করতে হবে ওই গাছের মতো, যেটা এমনি হয়ে গেছে। আর মানুষ সেরকম না, মানুষকে আল্লাহ তাআলা বড় প্ল্যান করে বানাইছে। কেমন প্ল্যান দেখেন, কেমন প্ল্যান। আরে ফেরেশতাটা কি করে ছাকিয়া যখন মায়ের রেহেমের ভিতরে ঢুকায়া দেয়, এই ফেরেশতা 40 দিন কাজ করে। কয়দিন? 40 দিন কাজ করে। 40 দিন কাজ করে পরে এই ফেরেশতা চলিয়া যায়। আর একজন ফেরেশতা আসে, আর একজন ফেরেশতা সেইখানে 40 দিন কাজ করে, সেই ফেরেশতা চলিয়া যায়। আর একজন ফেরেশতা আসে, এইভাবে 3 মাস, অর্থাৎ 3 40 আর 4 মাস যেদিন হয়ে যায়, আল্লাহ তাআলা একজন ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা আত্মাটা দিয়া পাঠায়া দেয়। আরে এই যে 4 মাস মায়ের পেটে, আরে বাবা মা, নানা নানি, দাদা দাদি, আরে তারা বড় চিন্তায় থাকে, না জানি কি হয়, কোনো নড়াচড়া নাই। কিন্তু 4 মাস যেই দিন ওই ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা ওইখানে রূহটা ফুঁকে দেয়, সেই দিন কি করে, নড়াচড়া করে। নড়াচড়া যখন করে তখন মায়েরও বড় আনন্দ লাগে যে আরে আমার ছেলেকে, আমার মেয়ে, আমার বাচ্চাটা পেটের মধ্যে নড়াচড়া করে। তখন মায়ের আনন্দ দেখে কে, কষ্টের ভিতরেও আনন্দ। আরে এরকমও শোনা গেছে মায়েদের কাছ থেকে, ওই 9 মাসের 10 মাসের অপেক্ষা তখন তার ভালো লাগে না, মনে হয় পেটটা ফেরে সন্তানটাকে পেট থেকে বের করে চুমা খায়। বাবারও আনন্দ, দাদারও আনন্দ, দাদুরও আনন্দ। ওই যে 4 মাস, আরে আনন্দ তো করলাম, কিন্তু খেয়াল করলাম না এই যে যেই সময় ফ্যাক্টরির ভিতরে কাজ হইতেছে, আরে ফ্যাক্টরির ভিতরে যখন কাজ হয় তখন ফ্যাক্টরির গেটটা বন্ধ করিয়া দেয়। দুনিয়াতে আমি দেখছি কালিয়া করে যে কোনো ফ্যাক্টরির যখন কাজ শুরু হয়ে যায় তখন গেটটা লক হইয়া যায়। কেন? ওই গেটটা যদি সব সময় খোলা থাকে, যে কোনো মানুষ সেইখানে ঢুকে সমস্যা করতে পারে কি পারে না?
আরে দেখেন ওই ফ্যাক্টরির কাজকে নিরাপত্তা দেওয়ার জন্য, সুন্দর মতো করার জন্য গেটটা লক থাকে। কিন্তু আজকে আমার আপনার বিবির পেটে যখন সন্তান চলিয়া গেল, আমার আপনার মায়ের পেটে যখন সন্তান চলিয়া গেল, ওই বিবিকে আমরা কি করে লক করি না, যে তোমাকে এইভাবে চলতে হবে, তোমাকে এই কাজ করতে হবে, এই কাজ করা যাবে না। আমরা খোলামেলা, বিবি মার্কেটে যাচ্ছে, বিবি বাজারে যাচ্ছে, বিবি বিভিন্ন টিভির রিমোট নিয়ে বসে বসে টিভি দেখতেছে। আরে এখন টিভি লাগে না, এখন সবার হাতে হাতে টিভি, বড় ফোন আছে। আরে বাড়িতে ওয়াইফাই চ্যানেল, বাড়িতে ওয়াইফাই লাইন আছে। আরে মোবাইলটা পেটে বাচ্চা, ফ্যাক্টরিতে কাজ চলতেছে, আর সে মোবাইলে অশ্লীল কিছু দেখা শুরু করছে, মোবাইলের ভিতরে গান দেখে। আরে মনে রাখেন, মনে রাখেন, পেটের ভিতরে যখন সন্তানটা পেটের ভিতরে যখন আসে, বিবি যদি মোবাইল প্রেমী হয়ে যায়, বিবি যদি ওই টিভি প্রেমী হয়ে যায়, বিবি যদি নাচ গান প্রেমী হয়ে যায়, মনে রাখিও রে বাবা, ওই সন্তানটা ওই রকম হবে। আবেশা হুজুর বলছে সন্তানটা ওই রকম হয়ে যাবে। এই কারণেই তো বলে হুজুর মাদ্রাসায় দেই, মাদ্রাসায় থাকে না, মাদ্রাসায় আমার ছেলে পড়তে চায় না। পড়তে চাবে কি, পড়তে চাবে কি? যে ফ্যাক্টরিতে জন্ম নিছে, সেই ফ্যাক্টরি তো দুনিয়ার উল্টা পাল্টা কাজের ভিতরে জড়িত ছিল। এখন ওই সন্তান ভালো কাজ তার ভালো লাগবে না। এইভাবে যখন সন্তানটা মায়ের পেটে বাবা আসে, আরে 9 মাস, 9.5 মাস কিংবা 10 মাস যখন হয়ে যায়, আরে সন্তানটা রব্বে কারীম বলেন আরে মায়ের ওই শুরু একটা ছোট্ট একটা রাস্তা দিয়ে এত বড় সন্তানটা বের হয়। আরে ওই যে গলায় যদি একটু বাত আটকে যায় কতটুকু কষ্ট হয়। এরকম কি আটকেছেন আপনাদের? গলায় যদি কারো আটকিয়া যায়, আমি আমার এক হযরতের মুখে শুনেছি যে আমি কি করলাম, মুড়ি খাইতাম, বেশি বেশি মুড়ি খাইতাম। ওই একবার খাইছি, অনেকগুলা খাওয়ার পরে গলার ভিতরে যখন আটকে গেছে, এখন পানি দেয়, পানি দেয় না। আর আমার মনে হইলে এখন দুনিয়ার থেকে আমি চলিয়া যাব। ভাই এই কষ্ট আর কি, এই কষ্ট আর কি। ওই ছোট্ট একটা রাস্তা দিয়ে যখন সন্তানটা ভূমিষ্ঠ হতে চায়, হাদিসের কিতাবের ভিতরে আছে আল্লাহ তাআলা একদল ফেরেশতা পাঠায় দেয়। ওই ফেরেশতারা কি করে, ওই পাখাগুলা ওই জায়গার ভিতরে মেলে দেয়। আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই জায়গাটা লম্বা হয়ে যায়। আরে শুধু তাই না, শুধু তাই না, মায়ের কতটুকু কষ্ট হয় বিজ্ঞানীরা বলেছে, ডাক্তার বিজ্ঞানীরা উনি বলেছে, ওনারা বলেছে যে আরে একসাথে যদি কি করে দেওয়া হয়, একসাথে যদি 14টা কিংবা 20টা হাড় যদি কারো ভেঙে দেওয়া হয়, ওই যতটুকু কষ্ট হবে তার চেয়েও বেশি কষ্ট হয় মায়ের একটা সন্তান জন্ম দিতে। আরো বলে যে একজন মানুষ 45 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে, 46-এ চলে গেলে সে অজ্ঞান হয়ে যায়। একটা সন্তান জন্ম দিতে মাকে 45 না, 46 না, 50 থেকে 60 ইউনিট ব্যথা তাকে সহ্য করতে হয়। মেরে বাপ, আরে এত কষ্ট করে এই যে সন্তানটা দুনিয়াতে আসে, এটা আল্লাহ তাআলা কোন মাখলুকাতের জন্য এত সুন্দর প্ল্যান করে নাই, কিন্তু মানুষের জন্য প্ল্যান করছে, মানুষের জন্য প্ল্যান করছে। আমরা কিতাবের ভিতরে পড়েছি, কবি বলেন মুর্গা কদে বাই জাবের আয়াত রোজি তলবাত আদমি জাদা নাদারাদ খবরু আকল তামিজ। আরে আল্লাহ তাআলা দেখবেন মুরগির বাচ্চা জন্ম নেওয়ার পরে তার খাবার চেনে, তার শত্রুকে সেটা চেনে। মুরগির বাচ্চা অনেক উপর দিয়া আমাদের হযরত মুফতি দিল আশরাফ হুজুর বলতেন যে মুরগির বাচ্চা শত্রুকে বন্ধুকে সেটা চেনে। মুরগির বাচ্চার পাশ দিয়ে যদি একটা গরু হেঁটে যায়, মুরগির বাচ্চা ওইভাবে ডরায় না। কিন্তু ওই মুরগির বাচ্চা যদি অনেক উপর থেকে যদি একটা চিলের ছায়াও দেখে সে ভয় পায়, পায় কি পায় না? ভয় পায়। কিন্তু এই যে মানুষের বাচ্চা, সেটা দেখবেন যে জন্ম নেওয়ার পরে তার শত্রুকে বন্ধুকে সে সেটা চেনে। আগুন দিবেন ধরতে যাবে, আগুন দিবেন ধরতে যাবে, চিনে না। এর মানে হলো আল্লাহ তাআলা বলো প্ল্যান করিয়া সময় নিয়ে বানাইছে। সময় নিয়ে বানানোর কারণ হলো ধাপে ধাপে সে যেন আল্লাহ তাআলার একত্ববাদের শক্তি তার কলিজার ভিতরে ঢুকাইতে পারে।
আর এই মা এত কষ্ট করে সন্তানটা জন্ম দেয়, এই মা এত কষ্ট করে সন্তানটা জন্ম দেয়, কিন্তু আজকে আমাদের অবস্থা কি? আজকে আমাদের অবস্থা হলো সেই মাকে আজকে আমরা ভুলিয়া গেছি, সেই বাবাকে আজকে আমরা ভুলিয়া গেছি। ভুলে যাওয়ার কারণ হলো দ্বিতীয়টা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ বলে, 1 নম্বর আশরাফুল মাখলুকাত হওয়ার জন্য 1 নম্বর বিষয় হলো আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে বানাইছে। 2 নম্বর হলো আল্লাহ তাআলা ইলম নামের গুণ আল্লাহ তাআলা এই মানুষের ভিতরে ঢুকাইছে, আর কারো ভিতরে ঢুকায় নাই। কিন্তু আজকে আমাদের সেই ইলমের কোনো গুরুত্ব নাই। এ কারণেই তো রব্বে কারীম স্পষ্ট বর্ণনা করে দিয়েছে, আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আরে রব তো রহমান তো তিনি, যিনি কোরআন শিখায়া মানুষ বানাইছে, কোরআন শিখায়া মানুষ বানাইছে। বাবারে মনে রাখিও আজকে আমাদের দিলটা, আজকে আমাদের নজরটা দুনিয়ার দিকে ঝুঁকে গেছে, যার কারণে একজন ব্যারিস্টার হইলে, একজন ইঞ্জিনিয়ার হইলে, একজন ডাক্তার হইলে আমরা মনে করি আমার সন্তানটা মানুষ হইছে, আমার সন্তানটা মানুষ হইছে। কিন্তু না বাবা, মনে রাখিও রে বাবা, মনে রাখিও না, রব্বে কারীম বলেন যে না, যে ব্যক্তি কোরআন শিখছে, কোরআন অনুযায়ী নিজের জীবনটা বানাইছে, ওই সেই ব্যক্তি মানুষ হতে পারবে, নচেত মানুষ হতে পারবে না। আল্লাহ তাআলা এর বাস্তব প্রমাণ আল্লাহ তাআলা দেখায় দিছে। এই যে কালিয়াকরের এই তো ঘটনা, আরে ছেলেটা নেশা করে বাবা নাই, মাটা বিধবা, মা কি করেছে, মাটা এ জায়গায় ও জায়গায় থেকে তাকে টাকা ব্যবস্থা করিয়া দেয়, সে নেশা করে। একদিন মাকে আঘাত করেছে, মা সহ্য করতে না পেরে সন্তানটা যখন বাড়ি থেকে চলিয়া গেছে, মাটা কি করেছে, আত্মহত্যা করেছে। এই যে কালিয়াকরের ঘটনা, মাকে এলাকার মানুষে দাপন করিয়া রাখিয়া দিছে। সন্তানটা একদিন কিংবা 2 দিন পরে বাসায় ফিরছে। বাসায় ফেরার পরে যখন মাকে দেখে না, মানুষের কাছ থেকে শুনেছে যে তার মা আত্মহত্যা করেছে, তার মাকে এলাকার মানুষে দাপন করে কবরে রেখে দিয়েছে। এই ছেলেটা কি করেছে, এই ছেলেটা রাত্রিবেলায় একা একা কবরস্থানে চলিয়া গেছে। কবরস্থানে যায়া ওই কবরটা খনন করছে, কবরটা খনন করিয়া মাকে বাড়ির ভিতরে নিয়ে আসছে। মায়ের লাশটা বাসার ভিতরে নিয়া, ঘরের ভিতরে নিয়া ল্যাপ খাতা দিয়া ডাকিয়া ঘরটা আটকিয়া রেখে দিছে। আরে ওই যে সন্তান, ওই সন্তান তো দুনিয়াবি শিক্ষায় বাবা শিখছিল, কিন্তু দুনিয়াবি শিক্ষার সাথে যদি কোরআনের শিক্ষাটা বাবারে থাকতো, তাহলে এরকম কিন্তু কোনোদিনও হইতো না। এই যে সন্তানটার আরে অত্যাচার, জীবিত থাকতেও অত্যাচার করেছে, মরার পরেও সন্তানের অত্যাচার থেকে তার লাশটা পর্যন্ত রেহাই পায় নাই। তাই তো রব্বে কারীম বলে দিছে যে কোরআন ছাড়া কেউ মানুষ হইতে পারবে না, কোরআন ছাড়া বাবা কেউ মানুষ হইতে পারবে না। বাচ্চা হারুনুর রশিদ বাহলুলকে ডাক দিয়ে বলে, বাহলুল রে, আমার এই রাষ্ট্রের ভিতরে কয়জন পাগল আছে লিস্টি করবা। তখন বাহলুল বলে, বাচ্চা হারুনুর রশিদ, পাগলের লিস্টি যদি করি অনেক লম্বা হয়ে যাবে, পাগলের লিস্টি করতে পারবো না। আপনি জ্ঞানী লোকের লিস্টি করার জন্য দেন, আমি করে দেই। কেননা আপনি 1 নাম্বার, আপনি সহ প্রায় মানুষ আমি দেখি পাগল, প্রায় মানুষ আমি দেখি বাবা পাগল। ওই যে বললাম মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষ শ্রেষ্ঠ। আরে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী আমি আর আপনি মনে করি কুকুর আর শুয়োর। আরে কুকুর কি করে না, নিজের পায়খানা খায় না, কুকুর নিজের পেশাব খায় না, কুকুর মানুষের পায়খানা খায়। শুয়োর তার চেয়ে 1 ধাপ নিচে, শুয়োর কি করে, শুয়োর নিজের পায়খানা খায়, নিজের পায়খানা শুয়োরে খায়। এটা বাবা আমি দেখি নাই, আমরা আমাদের হযরতদের মুখ থেকে শুনেছি। তাই আপনাদেরকে বলি যে কুকুর কি করে, কুকুর নিজের পেশাব আর পায়খানা খায় না।
কুকুরের চেয়েও এক ধাপ নিচে হলো শুয়োর। শুয়োর কি করে? নিজের পায়খানা খায়। আরে উলামায়ে কেরামের ফতোয়া হলো একজন নেশাখোর সন্তান এই শুয়োরের চেয়েও নিকৃষ্ট। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই মাসালাটা যখন আমাদের কাছে আসলো, আল্লাহ তাআলা আমার দিলের ভিতরে একটু খটকা ছিল, এটা কেমনে হয়, এটা কেমনে হয়। আরে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমি বাগদাদের শহরের ভিতরে চলিয়া গেছি, ওই দেখলাম একজন ব্যক্তিকে, ওই ব্যক্তি কি করতেছে, ওই পাশে কি করতেছে, পেশাব করলো। পেশাব করার পরে নিজের পেশাবটা এরকম ভাবে নিজের হাতে নিল, হাতে নেওয়ার পরে সে মুখের মধ্যে এরকম ভাবে মেখে নিল। ওই দেখলাম হাতে যেটুক লেগেছিল সে জিহ্বা দিয়ে চেটে চেটে খাইতেছে। আশরাফুল মাখলুকুর অবস্থা। আজকে কোরআনের ইলম থেকে আজকে যদি বলা হয় আমার মেয়ে কোরআনটা শুদ্ধ মতো পড়তে পারে না, আমার ছেলে কোরআনটা শুদ্ধ মতো পড়তে পারে না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন। আজকে আমি আর আপনি ওই নবীর উম্মত দাবি করি, ওই নবীর উম্মত আমরা দাবি করি। ওই নবী বলেন, যে ব্যক্তি কোরআনটা সহি করে পড়তে পারে না ওই সে আমার উম্মত না। আজকে তো আমরা মনে করি এক শায়েখের কাছে দেয়া, পীর সাহেবের কাছে গেলাম, যায় মুরিদ হয়ে গেলাম, আর মনে হয় আমরা নাজাত পেয়ে গেলাম, জান্নাত কিনে নিলাম। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীর দিকে তাকান। আরে কাল কিয়ামতের ময়দানে কি হবে একটু সামনে যদি আল্লাহ তৌফিক দেয় বলি, তাইলে দেখেন যে আজকে আমাদের কাছ থেকে যে কোরআনের ইলম নাই, আজকে ঘরের ভিতরে যায় দেখবেন একটা মোবাইলের যেই দাম আছে কোরআনের সেই দাম আজকে মানুষের কলিজার ভিতরে দাম নাই। মোবাইলটা যদি কি করে উপর দিকে নিচে পড়ে যায়, আরে সন্তানকে কত ধমকায়, হাই কি করলি, করে কি করে না। মোবাইলটা হেফাজত করার জন্য কত সুন্দর কাভারের ব্যবস্থা করে, আর ওই কোরআন দেখবেন যে 1 মাস না 2 মাস না 3 মাসও খোলে নাই, 3 মাসও খোলে নাই, কোরআনের উপর দিয়ে ময়লা জমে আছে। আছে না এরকম ঘর? মেরে বাপো, এগুলা বড় বুঝার বিষয়, এগুলা বড় বুঝার বিষয়। তাহলে ইলম কোরআনের যদি ইলম থাকতো, কোরআনের যদি নূর থাকতো, তাহলে কিন্তু ওই ছেলেটা মায়ের মৃত্যুর পরে এরকম কষ্ট দিতে পারতো না। আরে ওই যে মাদারীপুরের এইদিকে একটা ঘটনা ঘটছে, যে বাবাকে কি করছে, বাবাকে কোদাল দিয়ে কুবায়া হত্যা করছে। শুধু হত্যা করে ক্ষান্ত হয় নাই, বাবার লাশের পাশে বসে বসে সিগারেট টানছে। কিন্তু যদি সন্তানের ভিতরে বাবা কোরআন থাকে কেমন হয়? ওই পাকিস্তানের একজন আলেমের ঘটনা আমি বাবা মাঝে মাঝেই বলি। মুফতি জারওয়ানি রাহমাতুল্লাহি আলাইহি এই কয়েক বছর আগে উনি ইন্তেকাল করছে। ওনার মজলিসে আমার যে হযরত বসে ওই হযরতের জবান থেকে আমি শুনেছি, উনি বলেন, আরে কত বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ এই মুফতি জারওয়ানি রাহমাতুল্লাহি আলাইহি। উনি কি করতো, উনি তাহাজ্জুদের নামাজে বেশি বেশি করে দোয়া করতো, চোখের পানি ফেলায় ফেলায় দোয়া করতো, যে আল্লাহ, যে মায়ের গর্ভে আমি জন্ম নিলাম সেই মায়ের বাড়ি হলো পেশোয়ারে, আর আমি এখন থাকি অনেক দূরে, 1500 কিলোমিটার দূরে। আরে আমার ওই মায়ের কবরের অবস্থা কেমন আমি তো জানি না। আল্লাহ, তুমি আমার মায়ের কবরের অবস্থা কেমন এটা আমাকে একটু দেখায় দিও, আমাকে একটু জানায় দিও। মুফতি জারওয়ানি রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমি দীর্ঘদিন কি করলাম, আমি দীর্ঘদিন এইভাবে দোয়া করতে করতে একদিন আমি স্বপ্নে দেখি আমার মায়ের কবরের ভিতরে আযাব হচ্ছে। আমার মা বলতেছে, বাবা ও জারওয়ানি, আমার কবরের ভিতরে আযাব হচ্ছে মাত্র ছোট্ট একটা গুনার কারণে। আমি তোমার পাশের বাড়ির চাচির কাছ থেকে আমি একটা কড়াই নিয়েছিলাম, কিন্তু এই কড়াইটা আমার দেওয়ার কথা ভুলিয়া গেছি, যার কারণে এই কড়াইটা তোমার চাচিকে আমি দিতে পারি নাই। ওই কড়াইটা না দেওয়ার কারণে আমার কবরে আযাব হচ্ছে। ও জারওয়ানি, তুই আল্লাহ তাআলার এই আযাব থেকে আমাকে রক্ষা কর। মুফতি জারওয়ানি বলে, ওই আমি তাহাজ্জুদের নামাজে শেষ দিয়া আমি কান্নাকাটি করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করিয়া আমি সকাল হতে না হতেই আমি চলিয়া গেলাম বাজারে।
কয় বাজারে যাইয়া আমি 10টা কড়াই কিনলাম, 10টা কড়াই। জানি না আমার মা আমার চাচির কোন মাপের কড়াইটা নিছিল, আমি জানি না। আমি এরকম 10টা কড়াই কিনলাম। 10টা কড়াই কিনিয়া আমি আমার সেই পেশোয়ারের উদ্দেশ্যে আমি রওনা দিলাম। কয় 1500 কিলোমিটার পাড়ি দিয়ে আমি পেশোয়ারে চলিয়া গেলাম। আমি আমার চাচার বাড়িতে চলিয়া গেলাম। চাচার বাড়িতে যাইয়া আমি চাচি বুড়া মানুষ, তাকে আমি খুঁজিয়া বার করিয়া আমি তার সামনে কড়াইগুলা যখন রাখলাম, চাচিতে বলে যে বাবা জারওয়ালি, আরে এই একটা কড়াই তোমার মায়ের নিছিল, কিন্তু তোমার মায়ের হয়তো ভুলে গেছে, কিন্তু আমি তো এই কড়াইয়ের কোনো দাবি রাখি নাই। কিন্তু মুফতি জারওয়ালি বলে, চাচি আম্মা, আরে আমি এই কড়াইটা কেমন দেওয়ার জন্য আসছি, আমার মাকে আমি কবরে দেখি, কড়াইয়ের জন্য আমার মায়ের কবরে আযাব হচ্ছে। ও বাবা, যখন সন্তানটা কি হয়, আলেম হইয়া যায়, সন্তানটা যখন আল্লাহওয়ালা হইয়া যায়, সন্তানের ভিতরে যখন কোরআন নামের নূর ঢুকিয়া যায়, তখন এই সন্তান বাবা মায়ের জন্য এরকম পাগল হইয়া যায়। দেখবেন বাবা, এই যে আমরা যারা এখানে বসা আছি, অনেকের বাবা মা তো অনেক আগে মরিয়া গেছে, ওই কবরের পাশে দাঁড়ায়া ওই ঈদের দিন ছাড়া আর যাওয়ার সৌভাগ্য হয় নাই। কিন্তু বাবা, আমি আমার এক হযরতকে দেখি নাই, কিন্তু শুনেছি তার জবান থেকে। উনি বলেন, আমি এই জায়গা থেকে আমি প্রত্যেক শুক্রবারে আমি আমার বাবার কবরের পাশে যাই। কারণ হাদিস শরীফের ভিতরে আসছে যে কোন সন্তান যদি বাবা মায়ের কবরের পাশে দেয়া সূরা ইখলাস 3 বার পড়ে, সূরা ইখলাস 3 বার পড়ে, শুক্রবার দিনে সূরা ইখলাস 3 বার পড়ে, কয় 3 বার পড়তে দেরি, কিন্তু বাবা যদি 1 জাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে যায়, মা যদি 1 জাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে যায়, 1 সপ্তাহের জন্য আল্লাহ তাআলা তার কবরের আযাব মাফ করিয়া দেয়। এটা বাবা কখন হয়? যখন এই দিলের ভিতরে কোরআন নামের নূর ঢুকিয়া যায়, তখন বাবা মায়ের জন্য সন্তান এরকম পাগল হইয়া যায়। আর যদি বাবা কোরআন না থাকে, যদি আমি আর আপনি আপনার সন্তানটাকে দুনিয়া দিয়া কলিজাটা ভরিয়া দেই, মরতে দেরি দেখবেন যে আপনার জায়গা জমি নিয়ে মারামারি করতে দ্বিধাবোধ করবে না। একটা নুনের বাটি নিয়ে দেখবেন ঝগড়া হবে। কখন? যখন ওই সিনার ভিতরে কোরআন ঢুকাবেন না। আরে আমার এক হযরত বলে, চট্টগ্রামের ঘটনা, এক বাড়িতে একটা ছেলে, মাদ্রাসার ছেলে জাগির থাকে, কিন্তু ওই ছেলেটা ইতিম, মা নাই বাবা নাই। হযরত বলেন, আমি এখানে গেলাম, যাওয়ার পরে আমার মাথার কাছে বসে বসে কান্না করে ছেলেটা, ইতিম ছেলেটা। আমি বললাম, বাবা তুমি কান্না করো কেন? তখন বলে যে হযরত, আমি কান্না তো এই জন্য করি, আমার বাবা মারা গেছে, আমার মায়ের অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, আমার মামার কোনো খোঁজ খবর নেয় না। আমি নানুর কাছে ছিলাম, নানুটাও দুনিয়ার থেকে চলিয়ে গেছে। আমি এখন না থাকি, আমার এক বাড়িতে জাগির থাকতাম, ওই বাড়ির যে আম্মা, যাকে আম্মি বলতাম, ওই আম্মি আমাকে এত ভালোবাসতো, আমার কাপড় গুলা দিয়ে দিত, ওই শুধু তাই না, আমাকে খাবার খাইতে দিয়া আমি বাইরে এসে দেখতাম আমার জুতাটা সোজা করে দিত। ও মা, ও বাবা, এরকম দিলওয়ালা মানুষের বড় এখন অভাব। এরকম দিলওয়ালা আজকে থেকে 20 বছর আগে দেখবেন মানুষের বাড়িতে স্কুলের ছেলেরাও জাগির থাকতো, কিন্তু এখন কি অবস্থা? মাদ্রাসার ছেলে পর্যন্ত আজকে বাড়িতে জাগির রাখতে আমরা চাই না। ওই মাটা যখন ইন্তিকাল করলো, ওই মায়ের জন্য ছেলেটা কান্না করে, আর হযরতকে বলে যে হযরত, আমি আপনার কাছে দোয়া চাই, আমার ওই চাচি জানের জন্য আপনি দোয়া করবেন, আমার ওই চাচি জানের জন্য আপনি দোয়া করবেন। ওই কেননা আমি আজকে স্বপ্নে দেখি আমার চাচি আমার কাছে আইসা বলে যে বাবা তুই আমার জন্য দোয়া করিস। এইটা বলে আমাকে মিষ্টি খাওয়া চলিয়া গেল। ও বাবা, ও মা, মনে রাখিও সন্তানের যদি সিনার ভিতরে কোরআনটা বাবা ঢুকায়া যাইতে পারো, মরতে দেরি হবে, কিন্তু ওই সন্তানের কারণে হয়তো কবরের আযাবটা মাফ করতে রব্বে কারীম দেরি করবে না। এটা বাবা কখন হবে? দিলের ভিতরে যখন ঈমানটা বসে যাবে তখন সম্ভব, নচেত কিন্তু সম্ভব না। এই যে শুনবেন, এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে বের হইয়া যাবে।
কারণ আমার আপনার সম্মুখে হাসরের মাঠ আছে কি নাই? আছে না? আমার আপনার সম্মুখে কিন্তু বাবা হাসরের মাঠ আছে। যেই ব্যক্তির জবাবদিহিতার ভয় আছে সেই ব্যক্তি বেপরোয়া চলতে পারে না, বেপরোয়া চলতে পারে না। আমি আমার এক হযরতের মুখে শুনেছি, ভাই দেখলাম আমার একটা মেহমানখানা তৈরি করলাম, ভাই সেইখানে টাইলস মিস্ত্রিরা কাজ করে, ভাই কাজ করার সময় ওদের যে কন্ট্রাক্টর বলে গেল যে কাজ শেষ করে তোমাদেরকে আসতে হবে। তাই দেখলাম ওই ছেলেগুলা কোন কোন শীতের ভিতরে 10টা 11টা পর্যন্ত কাজ করলো। কেন? জবাবদিহিতার ভয় আছে। জবাবদিহিতার ভয় যখন বাবা থাকে তখন সে কি করতে পারে না? বেপরোয়া চলতে পারে না। সে জবানটা বেপরোয়া চালাইতে পারে না, সে চোখটা বেপরোয়া চালাইতে পারে না, সে হাতটা বেপরোয়া চালাইতে পারে না, সে পাটা বেপরোয়া চালাইতে পারে না। কেননা আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া আমাকে আপনাকে কি করবে? আমাকে আপনাকে প্রত্যেকটা কড়াই গন্ডায় হিসাব বুঝাইয়া দিতে হবে। কেমন কেমন সেই ময়দানটা হবে? কেমন সেই ময়দানটা হবে? ময়দানটা কেমন হবে? সমস্ত মানুষগুলা যখন হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে, হাসরের ময়দানে যখন সমস্ত মানুষগুলা বাবা উপস্থিত হয়ে যাবে, এমতো অবস্থায় আল্লাহ তাআলা কাহ্হার নাম নিয়ে যখন তার সিংহাসনে বসবে, সিংহাসনে বসিয়াই ওই যে কারুনের দিকে চোখ পড়বে, ওই যে হামানের দিকে চোখ পড়বে, ওই আবু জাহিল্লার দিকে যখন রব্বে কারিমের কুদরতি চোখ পড়বে, তখন আল্লাহ তাআলার কাহ্হারিয়াতের যে ক্ষমতা, ওই সেটার ভিতরে শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। যখন রাতটা এরকম বাড়তে থাকবে, বাড়তে থাকবে, আরে বাবা ওই যে মনে করেন আপনাকে কি করছে? আপনাকে বাজারের ভিতরে একজন ধরিয়া জুতা দিয়া বাইরেছে, জুতা দিয়া বাড়ি দিছে। মনে করেন এই বেচারাকে 20 বছর পরেও যদি দেখেন, একে চিনবেন কি চিনবেন না? এবং কি 20 বছর পরেও এর প্রতি রাগটা কম থাকবে না বেশি থাকবে? আরে আল্লাহ তাআলা যখন সেই কাহারিয়াতের নাম ধারণ করিয়া ওই সিংহাসনে বসে আবু জাহিল্লার দিকে তাকাবে, যে আবু জাহিল্লা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে যখন বাজারের ভিতরে দাওয়াত দিতেছিল, আবু জাহিল্লা কি করছে? ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়া দিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীরের ভিতরে থুতু নিক্ষেপ করছে। শুধু তাই না, শুধু তাই না, বালুগুলা নিক্ষেপ করিয়া পুরো শরীরটা জর্জরিত করে দিয়েছে। আরে সেই নবীকে আজকে আমি আর আপনি ভুলে গেছি। মাকে নিয়ে পাগল, বাবাকে নিয়ে পাগল, আরে সন্তান নিয়ে পাগল। সন্তান পায়া মা বাবা সবকিছু ভুলিয়া যায়। কিন্তু আরে দেখেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কষ্ট করিয়াও দাওয়াত দিয়েছে। শুধু তাই না, একদিন রাত গভীর হয়ে গেছে, গভীর হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাফা মারওয়া পাহাড়ের পাদদেশে বসে, আবু জেহেল চলিয়া গেছে। আবু জেহেল যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি শরীরের মধ্যে আঘাত করেছে, পুরো শরীরটা ব্যথায় জর্জরিত হয়ে গেছে। ওই সময় বাড়িতে আসে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দূরে যায় বসে আছে। পুরো শরীরটা যখন ব্যথায় জর্জরিত, এরকম ভাবে পাহাড়ের সাথে হেলায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে গেছে। রাত যখন গভীর হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে তখন আস্তে আস্তে হাঁটি আসিয়া খাদিজার যখন ঘরের কাছে আসিয়া টোকা দিয়েছে, খাদিজা যখন দরজাটা খুলিয়া দিছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা দেহ মোবারকটা ব্যথায় জর্জরিত ছিল। খাদিজাকে বলে, ও খাদিজা, তুমি এই যে টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি খুলিয়া দিলা, এটা কেমনে হলো? তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার ঘর থেকে চলিয়া যান, যতক্ষণ পর্যন্ত ঘরে না ফেরেন ততক্ষণ পর্যন্ত আমি এই দরজার সাথে পিঠ লাগাইয়া বসিয়া থাকি। আরে মা, তারাও তো বিবি ছিল। আরে আমার উস্তাদের একজন মা, আমার উস্তাদের মা মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহি আলাইহির বিবি, মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহি আলাইহি দেখে যে ব্রাহ্মণবাড়িয়ার যে বড় হুজুর ছিলেন, সে দেখে একটা জায়গায় বসিয়া বসিয়া চিন্তা ফিকির করে আর চোখ দিয়া পানি জড়ায়। তখন বলে, হযরত আপনি কেন কান্না করেন?
তখন বলে, ও মুফতি নুরুল্লাহ, এই যে দেখো না, 2 দিন পরেই তো ঈদের ছুটি হবে মাদ্রাসা, কিন্তু আমার কাছে হুজুরদের বেতন দেওয়ার মতো টাকা পয়সা নাই। মুফতি নুরুল্লাহ কি করছে, বাড়িতে ছুটিয়ে গেছে, বিবির যেই গহনাগুলা ছিল সবগুলা গহনা বিবির কাছ থেকে নিয়া বিবিকে বলে, তুমি আল্লাহ তাআলার জন্য এই গহনাগুলো দিয়ে দাও, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে এই গহনাগুলো পরাবে। বাবারে, এটা কখন হয়, যখন ইমানটা দিলের ভিতরে বসিয়া যায়। আজকে তো মসজিদ মাদ্রাসার জন্য 10 টাকা 20 টাকা চাইলেও বের করতে বড় কষ্ট হয়, কিন্তু মুফতি নুরুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির বিবি কি করছে, ওই গহনাগুলা দিয়ে দিছে। গহনাগুলা যখন বড় হুজুর রহমতুল্লাহ আলাইহির সামনে দিছে, ওই গহনাগুলা পায়া বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি চোখ দিয়ে পানি ফেলাইতেছে আর হাতটা উঠায় বলে, আল্লাহ, মুফতি নুরুল্লাহর মাকে যেরকম ভাবে তার মা মুফতি নুরুল্লাহর বিবি যেরকম ভাবে এই গহনাগুলা তোমার দিনের প্রতিষ্ঠানে দিয়া দিল, আল্লাহ তুমি এই গহনাগুলা তার বিবিকে জান্নাতে তুমি পড়ায়ো। বাবারে, তাদের অবস্থা এরকম ছিল, আর আজকে আমার আপনার অবস্থা কেমন রে বাবা? ওই যে আল্লাহ তাআলা যখন এই সমস্ত আবু জেহেল, আবু লাহাব এদের দিকে যখন তাকাবে, আল্লাহ তাআলার রাগ গোসা তখন আরো বাড়িয়া যাবে। সমস্ত ফেরেশতারা পর্যন্ত ইয়া নাফসি পড়তে থাকবে, সমস্ত নবীরা ইয়া নাফসি পড়তে থাকবে। ফেরেশতারা এক পর্যায়ে অজ্ঞান হইয়া পড়িয়া যাবে। অজ্ঞান হইয়া পড়িয়া দেয়া 4 জন ফেরেশতার জ্ঞান ফিরবে। আবু জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল, এই 4 জন সমস্ত হাসরের ময়দানের অবস্থা দেখিয়া দেখবে যে আল্লাহ তাআলা যে কাহ্হারিয়াতের নাম ধারণ করিয়া বসে, আজকে অবস্থা বড় কঠিন হয়ে যাবে। এই 4 জন ফেরেশতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। যাওয়ার পরে বলবে, দেখবে যে সিজদায় পড়িয়া কান্না করতেছে আর বলতেছে, ইয়া হাবলি উম্মতি। আরে ওই দিন মা সন্তানকে ভুলিয়া যাবে, বাবা সন্তানকে ভুলিয়া যাবে, সন্তান বাবা মাকে ভুলিয়া যাবে, কিন্তু যেই নবী বলবে না, সেই নবীকে আজকে আমরা আপন করতে পারলাম না। আরে নবী যখন আওয়াজ পাবে তখন সে ওই যে মুরগির মতো হবে। মুরগিটার যখন বাচ্চাটা চিলে নিয়ে যায়, ওই চিলকে ধরতে পারবে না, কিন্তু মুরগি সর্বাত্মক চেষ্টা দিয়া চিলের পিছনে উড়াল দেয় কি দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা উঠে এভাবে জাহান্নামের দিকে দৌড়াবে, আবার যাবে মিজানের পাল্লার দিকে। ও বাবা, সেই নবীকে আপন বানানোর চেষ্টা করেন, সেই নবীর আদর্শ নিজের জীবনের ভিতরে আনেন, সন্তানদের জীবনের ভিতরে আনেন, ঘরের ভিতরে আনেন, বাড়ির ভিতরে আনেন। মনে রাখেন বাবা, এই যে উদাস জিন্দেগি, বাড়িতে বেপরদা, হারামের সাথে জড়িত, মেয়েরা দিন মানে না, ছেলেরা দিন মানে না, মনে রাখিয়েন বাবা, যদি আপনার অবহেলার কারণে সন্তানগুলা বদদিন হয়ে যায়, আপনাকে কড়ায় গন্ডায় হিসাব দিতে হবে। মেরে বাপু, এই যে আলোচনাটা করলাম যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে, সেই আশরাফুল মাখলুকাত হওয়ার পিছনে মূল 1 নম্বর কারণটা হলো আল্লাহ তাআলা তার নিজ কুদরতি হাত দিয়ে বানাইছে। তাহলে যে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দিয়ে বানাইছে, সেই আল্লাহর অনেক মায়া না? সেই মায়াওয়ালা সন্তানকে কিভাবে, সেই মায়াওয়ালা বান্দাকে কিভাবে জাহান্নামে দিবে? তাই রব্বে কারীম যেরকম মায়া দিয়ে আমাকে আপনাকে বানাইছে, সেই মায়ের কাজগুলো আমার আপনার করা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একটা আয়াত পড়তে কাঁদতেছিলেন, ওয়াবাদা লাকুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। এই আয়াতটা পড়তে কান্না করতেছিলেন যে আল্লাহ, এই আয়াতের সারমর্ম তরজমা হলো, অনেক মানুষ কল্পনাও করবে না যে আল্লাহ তাআলার সামনে তার বিভিন্ন প্রকারের তার কি পরিচয় প্রকাশ পাবে। তাই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতটা রাতে বেলায় কান্না করতেছিলেন আর পড়তেছিলেন যে আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে না জানি আমার কোন পরিচয়টা প্রকাশ পেয়ে যায়। তাই মেরে বাপু, আমার আপনার অবস্থা সালার ভিতরে কি আছে ওই সালার মালিকই ভালো জানে। তাই আমি আর আপনি কতটুকু আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে পেরেছি, আমি আর আপনিই ভালো জানি। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে এই কথাগুলো দিল দিয়ে বুঝে আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বলার ভঙ্গিমায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিন।